নমস্কার বন্ধুরা, পিআর ভিলেজ কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকে রেসিপি শুরু করছি। আজকে রান্না করব চিকেনের এই রেসিপি একটু অন্য রকমে করব। সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ জানালাম সকল বন্ধুদের কাছে। দেখুন, চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে কিছু আলু কেটে নিয়েছি। বাঙালির চিকেনের সঙ্গে আলু থাকবেই, আর আলু দিয়ে চিকেন রান্না করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এখানে আদা রসুন বাটা 1 চা চামচ, এখানে দিয়েছি কাজু আর পোস্ত বাটা, এটা একটা স্পেশাল মশলা, অবশ্যই দিবেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে বেটেছি সেটাকে, আর দিয়ে দিলাম হলুদ, লবণ, এখানে কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেস্টে রাখবো কিছু সময়ের জন্য। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব। খুব সহজ, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই দারুণ স্বাদের চিকেন রেসিপিটি। প্রথমে আলু দিয়ে দিলাম কড়ার মধ্যে। আলুর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুটাকে খুব সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। আলু ভেজে চিকেন রান্না করলে চিকেনের টেস্টটা কিন্তু দারুণ লাগে। তাই আলুটাকে দেখুন খুব সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি। এই আলু ভাজা তেলেই আমি ফোড়ন দিব। ফোড়নে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসগুলো। আমি কিন্তু মেখে নেওয়ার সময় সর্ষের তেল ব্যবহার করেছি, তাই এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার মাংসটাকে ভালোভাবে একটু সময় ভাজার পর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। আমি কিন্তু পেস্ট করা পেঁয়াজই অ্যাড করেছি, আর কেটে ব্যবহার করিনি। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে মাংসটাকে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। মাংস কষানোর মধ্যেই এর স্বাদটা লুকিয়ে থাকে। চিকেন তো অনেকেই অনেক রকম করে রান্না করে খেয়ে থাকেন। পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে এই চিকেন রেসিপিটা একবার খেলে বারবার মন যাবে এইভাবে করে খেতে। দেখুন, এদিকে খেয়াল রাখতে হবে, এখানে কাজু বাদাম বাটা দেওয়ার জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে খেয়াল রেখে লাড়াচাড়া করতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে মাংসটাকে বেশ কিছু সময় কষাতে হবে। আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। বেশ ভালোভাবে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। আমি আরও কয়েকবার ঢাকা তুলে লাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে আমি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ওই তো বললাম না, আজকের চিকেন রান্নাটা একটু অন্যরকমে করছি। এভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে। দিয়ে দিলাম আলু। ভেজে রাখা আলুটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে। এবার আরও একবার ঢাকা দিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন, মাংসর থেকে অনেকটা তেল উঠে এসেছে। মাংসটা কষানো হয়ে আসছে প্রায়। যারা ভিডিও দেখতে দেখতে এই অবধি এসেছেন, লাইক আর কমেন্ট করতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। সাথে সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। আপনাদের একটা লাইক আর কমেন্টে আমাকে পরবর্তী নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে।
দিয়ে দিলাম গরম জল। জলটা আমি বেশি দিব না, অল্পই দিয়ে দিলাম। রান্নাটা মাখো মাখো হবে। জলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় জাল করে নিতে হবে। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখুন ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে, আলুগুলোও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রান্নাটা প্রায় শেষের দিকেই চলে এসেছে। দেখুন এবার আমি এর মধ্যে বেটে রাখা গরম মশলা 1 চা চামচ অ্যাড করে দিচ্ছি। এটা গুঁড়ো গরম মশলা, আর বেটে রাখা গরম মশলাও আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি দুইভাবেই ব্যবহার করেছি, গুঁড়োটা দিয়েছি 1 চা চামচ, আর বেটে রাখা গরম মশলাও আমি 1 চা চামচ দিয়েছি। এটা বেটে রাখা গরম মশলা। ওই তো বললাম না, রান্নাটা একটু অন্যরকমে করব। এভাবে চিকেন রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে দারুণ লাগবে। দেখুন খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ দারুণ লেগেছিল। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।